আমাদের এক আত্মীয় মারা গিয়েছে, তো বিছনা খোলার পরে দেখা যায় যে বিছনার নিচ পুরোটাই টাকা দিয়ে ভরপুর, কোন কাজে আসেনি, বুঝতে পারে না। এগুলো করবেন না, ইমানদার ব্যক্তিরা এগুলো করবে না। আল্লাহর এই মাখলুকাতের সুন্নাহ হচ্ছে, কুল মাখলুকাতের সুন্নাহ হচ্ছে গোটা মাখলুকাত জীবনযাপন করার জন্য, চলার জন্য যা দরকার এর বাইরে কোন জিনিস কি করে না, জমা করে না। আর আপনি আর আমি জমা করতে করতে আমরা মানে শেষ পর্যন্ত নিজেই কষ্ট করতেছি, এর পেছনে আমার সময় দিচ্ছি। খরচ করবেন কখন? খরচ করবেন কখন? খরচের কথা যখন আপনাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হয়, তখন শয়তান এসে কানে কানে ফুস করে, কানে কানে আপনাকে একটু বলে দিয়েছে খরচ করিস, খবরদার, খরচ করলে তোমার অর্থ কমে যাবে। কমবে কোত্থেকে? আপনার কমার তো কোনো কারণ নেই, কমার কোনো কারণ নেই, কারণ আপনি তো আসলে কোনো ব্যালেন্স নিয়েই আসেননি। কমবে তো ওই ব্যক্তির, যে ব্যক্তির কাছে ব্যালেন্স আগের থেকে ছিল। আপনি আসার সময় অনেক ব্যালেন্স নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, কোনো ব্যালেন্স তো নিয়ে আসেন, এবং যাওয়ার সময় কোনো ব্যালেন্স নিতেও পারবেন না। এইখানে জিনিস, এইখানে জায়গা যা আছে এখানে থেকে যাবে, কিচ্ছু নিয়ে আপনি যেতে পারবেন না। শুধু দুনিয়ার মানুষ আপনার লজ্জাহানি হবে, এই জন্য 2টা কাপড় বা 3টা কাপড় আপনাকে দিয়ে মানে ডেকে দেওয়া হবে। এটা দুনিয়ার মানুষের কারণে, আপনার জন্য নয়। নয় আপনাকে এমনিতেই কি করে দিত, মাটির নিচে রেখে দিত, ওই কাপড় নষ্ট করার দরকার হতো না। কিন্তু যেহেতু দুনিয়ার মানুষ মানে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে, হায়া নষ্ট হয়ে যাবে, এই জন্য কি করা হচ্ছে, আপনাকে একটু ঢেকে টুকে 3টা কাপড় বা 2টা কাপড় বা 4টা কাপড় দিয়ে ডেকে দিয়ে রাখা হচ্ছে। অন্যথা আপনি কিচ্ছু কাপড়ও নিয়ে যেতে পারতেন না, কাপড় আপনার নিজের কিছু করতে পারতেন না। এই আফসোস আমাদেরকে কিয়ামতের দিন করতে হবে। কেন করতে হবে? যেহেতু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, মানে আপনাকে দিল, আরেকজনকে দেয় নাই। কিন্তু ওই লোকেরও 2 চোখ, 2 কান, 2 পা, 2 হাত, আপনারও একই অবস্থা। তাহলে আপনাকে দিল, তাকে দিল না কেন? আপনি এটা কি চিন্তা করেছেন? আপনাকে দিয়েছে, তাকে দেয় নাই কেন? ইচ্ছা করলে তিনি সবাইকে সমান দিতে পারতেন। তার বন্টনের মধ্যে তিনি ইনসাফ করেছেন। আপনার কাছে এতটুকু দাবি রয়েছে যে আপনি সেখান থেকে খরচ করবেন, কিন্তু আপনি খরচ না করে উল্টা করেছেন। তখন আপনি এই আফসোসে পড়ে যাবেন।